গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, এসএসসি পরীক্ষায় পুলিশের মানবিক মুখ। পরীক্ষার্থীর 1.5 বছরের শিশুকে সামলালেন মহিলা পুলিশ কর্মী। পুলিশের আরো এক মানবিক মুখ। পাশাপাশি এসএসসি পরীক্ষা নিয়ে চুঁচুড়ার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে পুলিশের আরো এক মানবিক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় ধনিয়াকালী থেকে পরীক্ষা দিতে এসেছেন চুঁচুড়ায়। বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে প্রবেশ করার পর তার 1.5 বছরের শিশুকে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দাদু। সেই সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের এক লেডি অফিসার জয়ন্তী অধিকারী দাকে দাদুর কোল থেকে শিশুকে নিয়ে দীর্ঘক্ষণ আদর করতে থাকেন। পরীক্ষার কেন্দ্রের সামনে পুলিশের এই মানবিক দিকের প্রশংসা করেছেন পরিবারের লোকজন। এ বিষয়ে দাদু শান্তনু বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শুনবো। আমার মেয়ে পরীক্ষা দিতে এসছে, আমার নাতিকে উনি নিয়েছেন, নিয়ে আদর করছেন, খুব ভালো লাগলো। আমার পক্ষে খুব ভালো লাগলো। আমি দেখে খুব আনন্দিত হলাম। কাজে এসছেন, এসেও হয়তো নাতিকে নিয়ে দেখে তার বাচ্চাকে নিয়ে তার দেখাশোনা করছেন, সব কিছু আমার খুব ভালো লাগলো। কি বলবো, বাচ্চা একজন 1 বছরে দেখতে পাচ্ছি যে ওটা হয়তো 1 বছরে হয়তো বাচ্চা হবে। তো ওর মা খুবই আছে যে একটা বাচ্চাকে বাইরে রেখে একটা মায়ের পরীক্ষা দিয়ে এইটুকু বাচ্চার পক্ষে খুবই অসম্ভব তার মায়ের। কেননা তার সন্তান বাইরে আছে, সে পরীক্ষা দিচ্ছে এবং সেই সন্তান যা কারো কাছে ভালোভাবে আছে এবং সে কান্নাকাটি করছে না, একজন পুলিশের হাতে আছে, মহিলা পুলিশের হাতে, এটা তো খুবই ভালো জিনিস। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের মিছিল বর্ধমানের জামালপুরে। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলি যেভাবে আক্রমণ নামিয়ে আনছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে চলছে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল। জামালপুরে বাংলা ভাষা বাঙালিদের প্রতি অত্যাচার ও 100 দিনের কাজের বকেয়া টাকা জোর করে আটকে রাখার প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়া হয়। আচাপুর অঞ্চল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মশাগ্রাম স্টেশনের বাজারে সেই মিছিল শেষ হলে সেখানে একটি পথসভা করা হয়। পরে সেখানে পথসভায় উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। উপস্থিত প্রতিটি বক্তা বাংলা ও বাঙালিদের উপর হয়ে অন্যায়, অত্যাচার ও বঞ্চনার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। সেখানে মেহমুদ খান কি বলছেন শুনবো। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে 2টো করে মিছিল এবং বাংলা ভাষা যেন বিভিন্ন জায়গায় আমাদের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে, বিশেষ রাজ্যে তাদের প্রতি অত্যাচার চলছে, এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বুথে আমাদের প্রতিবাদ এবং আমাদের পাড়া আমাদের সমাধান এটা, এবং আমাদের সার্বিক বিজেপির যে আজকে অন্যায় এবং যে আমাদের 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলা ভাষার টাকা দেয়নি, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা এলাকায় আমরা পথসভা করছি। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে অডিটোরিয়ামে গ্লোবাল গ্রিন ফোর্সের উদ্যোগে কবি সম্মেলন। গ্লোবাল গ্রিন ফোর্স চুঁচুড়ার আয়োজনে চুঁচুড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে অডিটোরিয়ামের কবি সম্মেলন এবং পত্রিকা প্রকাশকে নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান হতে কবিদের এবং অতিথিদের হাতে পৃথিবীর পাঠশালা পত্রিকার সাথে কাজও তুলে দেওয়া হয়েছে। কবি আরণ্যক বসু অনুষ্ঠানের সূচনা করে কবিতা পাঠ করেন। সুন্দরবন শান্তিনিকেতন থেকে কিছু কবি উপস্থিত হয়ে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানকে বর্ণময় করে তোলেন শিক্ষক শুভেন্দু গোড়াই, কৃষি বিজ্ঞানী নিতাই মুদি, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, দিলীপ সাঁতরা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সম্পাদিকা তপতি মাইতি কবি সম্মেলন সম্পর্কে কি বলছেন শুনবো। সংসার পত্রিকার সকল কবিরা এসে পৃথিবীর সংসারকে বলিয়ে দিতেছেন। আমাদের এখনো পর্যন্ত 80 জন কবি এসেছে, তার মধ্যে গায়িকাও এসেছে, তার মধ্যে সাহিত্যিকও এসেছে। কবি আরণ্যক বসু মহাশয় এসেছেন, কবি নিত্যানন্দ দেবনাথ মহাশয় এসেছেন, সুন্দরবন থেকে 12 জনের একটা টিম নিয়ে এসেছেন শ্রী রাধেশ্যাম সর্দার মহাশয়, আমাদের মধ্যে সাংবাদিক শ্যামল সিনহা মহাশয় আছেন,
পুরো প্রোগ্রামটা কভারেজ করছেন। আর দিলীপ সাঁতরা মহাশয় আমাদের সভাপতি। এবং এই ধরনের কবি সম্মেলন বাংলা ভাষা রয়েছে, এই এতগুলো বিশিষ্ট বাঙালি একত্রিত হওয়া একটা অন্য মানে রাখে। আমরা দেখছি বাংলা ভাষার উপর এখন যেভাবে আক্রমণটা হচ্ছে, এই আক্রমণটা যেভাবেই হোক না কেন, যে উদ্দেশ্যেই হোক না কেন, আমরা যারা বাংলা ভাষাকে ভালোবাসি, যাদের মাতৃভাষা বাংলা, আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ করবই। সে আমরা লেখার মধ্যে দিয়ে আমাদের পান্না দিয়ে এগিয়ে চলে প্রত্যেকের জীবন। কেউ খোঁজে শান্তি, আবার কেউ ভালোবাসে, যদিও শেষমেশ বেঁচে থাকতে লাগে শুধু তাকে। কেউ বলে ঈশ্বর, কেউ বলে দাস আল্লাহ। আচ্ছা, এনারা কি বলেছে সুন্দরকে ধর্মের হল না? শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়, যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার, আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, দোকানের জন্মদিন। ওই দিন কিন্তু আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। 4 সেপ্টেম্বর থেকে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রত্যেকটা কেনাকাটার উপর থাকছে 10% থেকে 40% ডিসকাউন্ট, সঙ্গে আকর্ষণীয় উপহার। আনলিমিটেড স্টক, যা চাইবেন তাই পাবেন। আধুনিক অত্যাধুনিক ড্রেসড মেটেরিয়াল কেবলমাত্র প্রিয়াঙ্কায়। 2399 টাকার কেনাকাটায় ডিসকাউন্ট ছাড়াও পাবেন 1099 টাকার মিনুর বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। পুজো ধামাকা অফার দিচ্ছে প্রিয়াঙ্কা। এখানে ছোট থেকে বড় সবার সব ধরনের পোশাকের বিপুল সম্ভার রয়েছে। এখানে 2399 টাকার কেনাকাটার উপর পাবেন ডিসকাউন্ট। প্রিয়াঙ্কায় আপনাদের জন্য রয়েছে বিশেষ গ্যারান্টি উপহার। এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। এখানে আছে ইউনিক শাড়ির কালেকশন, মিনুর ইউনিক কুর্তির কালেকশন, 3 পিস কালেকশন। এছাড়াও পাবেন 1099 টাকার মিনুর ডাবল বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। প্রিয়াঙ্কায় আজই আসুন। এখানে মাত্র 290 টাকায় জামদানি শাড়ি পাবেন। মিথ্যে নয়, সত্যি। পুজো অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 থেকে। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ, পাঞ্জাবিতে 20% ডিসকাউন্ট। 999 টাকার কেনাকাটার উপর বিশেষ উপহার। 1999 টাকার কেনাকাটার উপর পাবেন জামদানি শাড়ি। 1599 টাকার কেনাকাটার উপর পাবেন কাপ সেট। 2999 টাকার কেনাকাটার উপর থাকছে Z+ এর শার্ট। 2399 টাকার কেনাকাটার উপর পাবেন মিনুর ডবল বেড সেট। 3999 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন লাউ পালার বোল সেট। 3599 টাকার কেনাকাটার উপর পাচ্ছেন লাউ পালোর কাপ প্লেট সেট। 4999 টাকার কেনাকাটায় পাবেন লাউ পালোর ডিনার সেট। তাই এবার পুজোয় কেনাকাটা মানেই আপনার প্রিয় ও সেরা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। এখানে আসুন, নিশ্চিন্তে কেনাকাটা করুন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যান্ডেল সেন্ট জন স্কুলে প্রাক্তনীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষুদান শিবির অনুষ্ঠিত হলো। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে প্রতি বছরের মতো এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করলেন ব্যান্ডেল সেন্ট জন স্কুলের প্রাক্তনীরা। রবিবার সকালে রক্তদান শিবিরে
স্কুলের প্রাক্তন ছাত্রদের পাশাপাশি শিক্ষক ও বর্তমান ছাত্ররাও অংশগ্রহণ করেন। প্রাক্তনীদের পক্ষে জয়ন্ত গুপ্ত এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ব্যান্ডেল সেন্ট জনসের প্রাক্তনীদের দ্বারা আয়োজিত আজকে রক্তদান শিবির চলছে, এখনও চলছে ব্যান্ডেল চার্চের সামনে দুর্গা লজে। এর সঙ্গে সঙ্গে রয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও চলছে আমাদের, সেখানে বিনামূল্যে ছানির অপারেশনের ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে স্বল্পমূল্যে চশমা বিতরণও হচ্ছে। এছাড়া মরণোত্তর চক্ষুদানের একটা অঙ্গীকারপত্র আমরা স্বাক্ষর করাচ্ছি, কারণ আমাদের মৃত্যুর পরে আমাদের চোখ হয় পুড়িয়ে দেওয়া হয়, হয়তো কবরে দাফন করে দেওয়া হয়, সেই জায়গায় যাতে চোখটা নষ্ট না হয় তার জন্য আমরা মরণোত্তর চক্ষুদান একটা অঙ্গীকারপত্র স্বাক্ষর করাচ্ছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতাতে প্রথম যে এফএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। কলকাতাতে প্রথম জেএফএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কলকাতার হলদিরাম ব্যাংকেট হলে 17 সেপ্টেম্বর রবিবার সকাল থেকে রাত পর্যন্ত প্রথম জেএফএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভারতে বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে প্রায় 700-র মতো প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাপান ফুনাকোশি শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও মুখ্য উদ্যোক্তা সেন্সি রাহুল সাহার নেতৃত্বে এই ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে ছোটদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই ক্যারাটে প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এসিপি অঞ্জন দত্ত, এসিপি কৌশিক চক্রবর্তী, এসিপি জীবন কুমার দত্ত, পৌরমাতা পিয়ালি সরকার ও সমাজসেবী পার্থ সরকার। পশ্চিমবঙ্গ জেএফএসকে সাধারণ সম্পাদক বরুণ কুমার গাঙ্গুলি, সরফরাজ জয়ন্ত মুখার্জি, প্রতিযোগিতার মুখ্য আয়োজক সিহান রাহুল সাহা সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ক্যারাটে প্রতিযোগিতায় মুখ্য উদ্যোক্তা জেএফএসকে সভাপতি ও জাতীয় মুখ্য নির্দেশক সিহান রাহুল সাহা কি জানাচ্ছেন শুনবো। মুম্বাই থেকে এসছে মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর থেকে এসছে কর্ণাটকা, উড়িষ্যা থেকে এসছে ভুবনেশ্বর, কটক এবং বিহার থেকে এসছে, পাটনা থেকে এসছে এবং কিশনগঞ্জ থেকে। এসে আমরা উপস্থিত হতে পেরে নিজেদের খুব সম্মানিত বোধ করছি। সামনে দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একেবারে তৈরি, আর রাহুল সাহার নেতৃত্বে দেখলাম ভালোই এরা একদম প্রস্তুত। তো ওদের আজকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। 2025 and it's my great pleasure to be invited here and for being with all of you. এত বাচ্চারা এখানে, স্টুডেন্টরা এখানে এসছে এবং সেটা সত্যিকারে আমি অভিভূত। ওদের ফিউচার যাতে অনেক ভালো হয় সেই শুভেচ্ছা জানাচ্ছি, উইশ করছি। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, মুম্বাই মোটামুটি আমাদের 8খানা স্টেট থেকে বাচ্চা পার্টিসিপেট করেছে। আর যারা যারা এখান থেকে ফার্স্ট সেকেন্ড প্রাইজ পাবে তারা আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা পার্টিসিপেট করতে পারবে, যেটা বাইরের কান্ট্রিতে হয়, যেমন পর্তুগালে হতে পারবে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।